পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছোট ছেলে মোহাম্মদ শাহজাহান হাওলাদারের স্ত্রী মোসাম্মদ নাসরিন জাহান একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে মর্মে অভিযোগ উঠেছে। দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, শাহজাহান ও নাসরিন জাহান বিগত ৭ নভেম্বর ২০১১ সালে সরাসরিয়া মোতাবেক রেজিস্ট্রি কাবিনমূলে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ২টি পুত্র সন্তান রয়েছে। এক কথায় একটি সুখী সুন্দর পরিবার ছিল শাহজাহান নাসরিনের। আস্তে আস্তে দাম্পত্য জীবনে সম্পর্কের ফাটল দেখা দিলে উভয় পরিবারের মাঝে এ নিয়ে কয়েক দফা স্থানীয় সালিশ বৈঠক বসানো হলেও কোনো সুরাহা হয়নি। এ সময় তারা স্বামী স্ত্রী ২০১৭ সাল থেকে ঢাকায় বসবাস করে আসছিল। এ সকল ঘটনার প্রেক্ষিতে প্রায় প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দিত। স্বামী শাহজাহানের দাবি, তার স্ত্রী নাসরিন জাহান অবৈধ পরকীয়ায় আসক্ত। এ বিষয়ের প্রেক্ষিতে স্ত্রী নাসরিন জাহান ঘরে থাকা তার সমস্ত শাড়ি গহনা সহ নগদ প্রায় ১ লক্ষ টাকা আত্মসাৎ করে বাবার বাড়ি কালাইয়ায় চলে আসেন। এদিকে স্ত্রী নাসরিনের বড় ভাই রাসেল সুকৌশলে ভগ্নিপতি শাহজাহানের নিকট থেকে একটি বিশেষ কাজের কথা বলে ১ লক্ষ টাকা ধার নেন। ওই টাকা চাইলে নাসরিনের ভাই রাসেল নানাভাবে ভয় ও হুমকি ধমকি দিয়ে আসছিল। তৎপ্রেক্ষিতে ভগ্নিপতি শাহজাহান হাওলাদার বিগত ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ডিএমপির কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদাক্রোশে স্ত্রী নাসরিন জাহান গত ১২ ডিসেম্বর কুলোকের কুপরামর্শে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল দ্বিতীয় আমলি আদালতে স্বামী শাহজাহান হাওলাদারের ২ ভাইসহ ৪ জনকে আসামি করে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী শাহজাহান হাওলাদার সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। অতঃপর জামিনে মুক্তি পান তিনি। এদিকে বাদী শাহজাহানের স্ত্রী নাসরিন জাহান অত্র কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম ব্যবহার করে শাহজাহানের ক্রয়কৃত একটি জায়গার ওপর একটি সাইনবোর্ড টানান। এ মর্মে শাহজাহান গত ৮ এপ্রিল ২০২৪ ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তার এক আইনজীবীর মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠান। নোটিশের কোনো সদুত্তর না পেয়ে গত ৪ মে ২০২৪ তারিখ পটুয়াখালী প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শাহজাহান। খবরটি জাতীয় দৈনিক যুগান্তর সহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। তাই এ মামলায় নির্ঘাত পরাজয় ভেবে সুচতুর নাসরিন জাহান গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী শাহজাহান হাওলাদার সহ ৫ জনকে আসামি করে একটি পিটিশন মামলা দাখিল করেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের বরাবর আমি একটি অভিযোগ এবং একটি বক্তব্য পেশ করছি। আমার সাবেক স্ত্রী মোসাম্মদ নাসরিন জাহান, পিতা আব্দুল করিম মুন্সি, কালাইয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম মোহাম্মদ শাহজাহান হাওলাদার, দশমিনা থানাধীন ৭ নং চরবান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আমার সাবেক স্ত্রী গত ১৯/৯/২০২৪ তারিখ আমার এবং আমার ভাই বোন সহ ৫ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন করে পটুয়াখালী কোর্ট থেকে সুষ্ঠু তদন্তের জন্য বর্তমান ইউনিয়ন কালাইয়া চেয়ারম্যানের বরাবর একটি আদেশ দেন সত্যতা যাচাইয়ের জন্য একটি রিপোর্ট দানের। কিন্তু বর্তমান চেয়ারম্যান ২ নং ওয়ার্ডের জনাব ফিরোজ সাহেব তদন্ত না করে তথাকথিত গুন্ডা, ডাকাত, মাদক ব্যবসায়ী, নারী কেলেঙ্কারির সাথে জড়িত মনির মোল্লা চৌকুডান্যা মামলায় সাজাপ্রাপ্ত যাবজ্জীবন আসামি, তার নির্দেশক্রমে আমার সাবেক স্ত্রীর কারসাজি সংযুক্ত ক্রমে এই বর্তমান মেম্বার বা প্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আছেন। উনি একটি প্রতিবেদন করে চেয়েছেন, সে একটি প্রতিবেদন দায়ের করেছেন, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট, যার কোনো সত্যতা তারা দেখাতে পারবে না। আমি এই সত্যতা যাচাইয়ের জন্য ভাইদের কাছে গত ২৪/৯/২০২৪ পটুয়াখালী প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলাম যে ঘটনার দিন, সময়, তারিখ, ওই দিন আমি কালাইয়া ছিলাম না, আমার ভাই সহ আমরা কেউই যাইনি। আমি পটুয়াখালী একটি হোটেলে ছিলাম, যেখানে এটা যুগান্তর পেপার সহ অনেক পেপারে আসছেন, সাংবাদিক ভাইয়েরা তদন্ত করে এবং হোটেলের টিভি ফুটেজ সহ ভলিউম থেকে বয় থেকে শুরু করে সত্যতা যাচাইয়ের জন্য
এখানে সব কিছুই আমার কাছে আছে। আল্লাহর রহমতে সত্যের জয় হবে। আমি সত্যের লক্ষ্যে এবং ন্যায় বিচারের স্বার্থে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খুনি এবং ইন্ধনদাতা মনির মোল্লার, এই গুন্ডা মনির মোল্লার বিরুদ্ধে এবং বাদিনী যিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন তাদের বিরুদ্ধে আমি আইনানুগ বিচারের দাবি জানাচ্ছি।